দেখেন তো গাইস কি একটু বলছি রাগ করে আছে। এই দেখাও তো ক্যামেরায়। গাইস, আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। গতকাল মানে প্রথম রোজায় বড়সতী নিজ থেকে আমাদের সাথে যোগাযোগ করছে। তো যোগাযোগ করার পর কি কি বলছে, কি কারণে ফোন দিছে, সেই সব কিছু আমি গতকালের ব্লগে বলছি। আর ব্লগটা একটু দেরিতে মানে রাতের বেলা আপলোড দিছি, তো আপনারা অনেকেই হয়তো বা দেখেন নাই। তারা আজকের এই ব্লগটা দেখা শেষ করে অবশ্যই গতকালের ব্লগটা দেখে আসবেন। আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন গাইস, আমাদের 203-এর জামাই বাজার করে না যখন করে একদম পারে না, পুরো বাজারটা কিনে নিয়ে চলে আসে। দেখেন আজকে কতগুলো মাছ কিনে আনছে। এতদিন ঘরে মাছ আনার কোনো নামই নেই। আমার আব্বু আসছে, ঘরে কোনো একটা মাছ ছিল না। আমার আব্বু অসুস্থ মানুষ, খায় শুধু রুই মাছ, কাতল মাছ, এগুলা। এই যে আজকে রুই মাছ আনছে, বিশাল বড় একটা রুই মাছ। আমি আস্তটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, কেটে আনছে। আবার এমনিতে ভালো মানুষ আছে। কেটে আনি নাই, কেটে দিছে আন্টিরা। বলো ও সত্যি কথা আচ্ছা, বলো। তুমি ঘুমের থেকে উঠার আগে আন্টিরা কেটে দিয়ে গেছে, তুমি ভাবছো আমি ভাবছি কেটে আনছেন। তো যাই হোক, ভালো কাজ তো করছেন, একটা এতগুলা মাছ আনছেন। তো যেটা বলতেছিলাম, আমার আব্বু আসছিল, ওই দিন মাছ ছিল না ঘরে। মানে তাকে যে মাছ দিব, শুধু মুরগি দিয়ে খাওয়াইতেছে। মুরগি, ডাল, আলুর ভর্তা, সেগুলো তো আপনারা দেখছেনই। মানে এইটাও আমারে কালকে খুঁটা দিছে, মুরগি রান্না করছি, যে তোমার আব্বু সব মাংস খেয়ে ফেলছে। মানে আমার আব্বু অসুস্থ মানুষ, সে কি খেতে পারে বলেন? আর যাই হোক, এই কথাটা দুষ্টামি করে বলছে। আর এখন এই যে মাছগুলো আনছে কিন্তু অনেক আগে, আন্টিরা তো শুধু কেটে দিছে, পুটলা তো আর করে দিবে না। পুটলা তো আমাদেরকে করতে হবে। প্যাকেট এক একজন এক এক ভাবে করে। আন্টিরা কিভাবে করে দিবে? আর আন্টিদের থ্যাঙ্কস দাও। আন্টিরা তো ভিডিও অবশ্যই দেখবে। থ্যাঙ্কস দাও, কেটে দিয়ে গেছে। তাদের বাড়িতে প্রথম রোজায় কত কাজ। আন্টি করে দিয়ে গেছে। আমি ভাবছি মানে কথা টানে টানে বলে ফেলছি যে কেটে নিয়ে আসছি। যাই হোক, কথা বলতে বলতে আমি হিসাব ভুলে গেছি যে কোনটার মধ্যে কয় পিস করে রাখবো। কথা এখন আর বলবো না আমি। আর এটা হচ্ছে গণাগণির কিছু নাই, এটা হাতে যা আসে। আর ঘরের কেউই খায় না মাছ, এই কারণে আমাদের ঘরে আসলে মাছ আনা হয় না। সবাই না মুরগি পছন্দ করে এই ঘরে, শুধুমাত্র মাছটা খাই আমি, আম্মু। তাও আম্মুর মাংস পছন্দ, সত্যি কথা বলতে। আমি আর আমার শ্বশুর আব্বা এই দুইজনই হচ্ছে মাছ একটু বেশি পছন্দ করি। এই বাদে বড় সতীন থাকতো, বড় সতীনও খাইতো না। আমার জামাই তো নাই, সব সময় দেখেন যে পোলাও, রোস্ট, বিরিয়ানি ছাড়া তার হয়ই না। আচ্ছা গাইস, মাইক্রোফোনটা আমি নিয়ে নিলাম। এদিকে হচ্ছে গিয়ে কবুতরের মাংস, আমার বড় বউয়ের। ভালো কথা, আপনি তো মাছ আনছেন, দেখি তো সবগুলো মাছের নাম বলতে পারেন নাকি? এত কিছু বলতে পারি না, আমি শুধু পূজা বইয়ে আনছি। মাছ কিনছে তো আম্মু। আচ্ছা আচ্ছা, আমি বলে দিই সবগুলো মাছের নাম। এই যে এটা হচ্ছে কার্পু মাছ, এটা হচ্ছে কই মাছ, আর রুই মাছ। কই মাছগুলো দেখি। এই যে কই মাছ। কই মাছ গাইস, গ্রামে ওই যে পুকুরে মাছ ধরলে কি যে ভালো লাগে। হাইব্রিড, এগুলা দেশিগুলা। হ্যাঁ, আমাদের গ্রামে পুকুর ছিল আমাদের নানু বাড়িতে। যাই হোক, নানুর কথা মনে পড়লেই কান্না চলে আসবে। আমার নানুর আমি অনেক বেশি ভালোবাসি। দুনিয়ায় আমার মার থেকে বেশি ভালোবাসতাম আমার নানুকে। তো নানু এত অল্প বয়সে চলে গেছে গাইস। আমি একটা ক্লিয়ার করে দিই। চুপ করো। অনেকে এসে বলবে কি, ভাইয়ের সাথে নানিকে বেশি ভালোবাসে, এটা শুনলে তো মা কষ্ট পাবে। এখানে কষ্ট পার কিছু নেই। তোমার কে বলছে এটা বললে মানুষ কষ্ট পাবে? তুমি তো বেশি বুঝো আর বেশি কথা বলো। আরে কথার মাঝখানে কথা বলার অভ্যাস বাদ দাও। আচ্ছা যাই হোক গাইস, যেটা বলতেছিলাম, আমার নানুকে আমি অনেক বেশি ভালোবাসি। নানু না কোনো সময় আমাকে ছাড়া ওই যে পুকুর সেচে না, এটা পুকুর সেচা বলে, পুকুরে সব পানি ফালাই দেয়, তারপরে মাছ ধরে গ্রামে ছোটবেলায়। তা আমাদের ছাড়া কোনো সময় এই কাজ করতো না। একবার মনে হয় আমাকে ছাড়া করে ফেলছে, আমার আম্মু যাইতে দেয় নাই। পরীক্ষা ছিল না কি ছিল জানি, একটা ঝামেলার মধ্যে নানু পরে কান্না করে দিছে। এত ভালোবাসতো আমাকে আমার মার থেকে। মানে আমি আমার মার তো একটা মাত্র সন্তান। আমার খালাতো মামাতো সবারই ঘরে ধরেন 2-3টা করে ভাই বোন আছে, শুধু আমি একা, তাই আমি আদরটা সবসময় একটু বেশি পাইতাম। যাই হোক, নানা নানুর জন্য সবাই একটু দোয়া করবেন। রমজান মাসে সব কবরবাসীর জন্য বেশি বেশি দোয়া চাওয়া উচিত। কারণ কি, রমজানে হচ্ছে গিয়ে কবরের আযাব বন্ধ থাকে। আল্লাহ সব কবরবাসীকে আপনি রমজানের পরেও কবরের আযাবগুলো বন্ধ রাখেন। সবাই প্লিজ আমিন বলবেন। যাই হোক, প্রত্যেকের ঘরেই না কবরে আত্মীয় স্বজন আছে, সবার জন্য সবার দোয়া করা উচিত। আল্লাহ সবাইকে মাফ করুক। এখন তোমার তাড়াতাড়ি করে কাজ শেষ করে, এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আমার মেয়ের পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল গাইস। আজকে এই বাজার আলগে আনতে যে কি কষ্ট, তবে বেশি দিন আর কষ্ট হবে না ছোট বউ। আমাদের এদিকে ব্রিজ হয়ে যাচ্ছে গাইস। আমাদের এদিকে একটা ব্রিজ আছে, সেটা হচ্ছে তৃতীয় শীতলক্ষা সেতু। এখন আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্রিজ বলতে পারেন। বন্দর ঘাট থেকে ব্রিজটা হবে, তখন আর এইসব মাছ আনতে কষ্ট হবে না। নদী পার হতে যে কি কষ্ট হয় দেখেন তো গাইস, কি একটু বলছি রাগ করে আছে। এই দেখাও তো ক্যামেরায়। আমার কথা
কথা বলতে গেলে আপনি প্রায় সময় এমন করেন আমি নাকি আপনার কথার মাঝখানে কথা বলি। হ্যাঁ, কথাটা শেষ করতে দিয়া বলো। করে আসি কখন আবার কথা বলা শুরু করে দিতে। তো দেখতেছ আমি কথা বলতেছি, তখন একটু চুপ থাকলেই হয়। সবসময় চুপ থাকলে তো আবার আমি এত বড় ব্লগার হয়ে যাই না যে একা একা ব্লগ কন্টিনিউ করতে পারবো। এটা কি মাছ দেখি পলিথিন দিয়ে ঢেকে রাখছো? এটা হ্যাঁ, এটা হচ্ছে এটা চেওয়া না, মাছ। এটা চেওয়া মাছ না, এই যে এটা ক্যামেরা দর্শি আচ্ছা, কোথায় এটা সেটাও দেখো না। চেওয়া মাছ, এটা হচ্ছে তেলাপিয়া, ফাইলসা, আর এটা হচ্ছে পোয়া মাছ। ও গাইস, যেটা বলতেছিলাম সেটাই ভুলে গেছি। এই যে কবুতরের মাংসগুলো, এই কবুতরগুলো হচ্ছে কি আমার বড় বউ পালতে অনেক শখ করে, তো কবুতর বাচ্চাও দিছে, সেটাও বড় বউ দেখে নাই। বাচ্চা এখন আমরা খেয়েও ফেলতেছি। বিশেষ করে এটা আমাতুরের জন্য নিছি, কারণ এই কার্পু মাছে ডিম হয়েছে দেখেন। এখন কবুতরটা বড় সতীনের মেয়ের জন্যই ভাঙা হয়েছে, তো বড় বউ রাগ করবে না আশা করি। আরো আছে, আরো 2টা কবুতরের বাচ্চা আছে, ঠিক না গাইস? ওর কাজের গতিটা শুধু দেখেন, এখনো অর্ধেকও প্যাকেট করা শেষ হয়নি। আমি 10 মিনিট ধরে বসেই আছি, কতক্ষণে ফ্রিজে রাখবে আর ব্লগটা শেষ করব। বিপদে পড়ে গেলাম ব্লগ শুরু করে, ওরে নিয়ে যে কই যায়। বড় বউ হইলে এতক্ষণে ধরেন ফ্রিজে রাখা শেষ, ব্লগ শেষ করে খাওয়া দাওয়া হয়ে যেত। ও এখনো বাস। মিনিটে এত কিছু সম্ভব, একটু বেশি বলেন না। তো এই যে গাইস, আমি কিন্তু মাছ রাখা অলরেডি শুরু করে দিছি। ছোট মাছগুলো হচ্ছে এক সাইডে রাখবো, সবগুলা গিট্টু দেইনি তাড়াহুড়ো করতে গিয়ে। এগুলা সব এই পাশে থাকবে, ছোট ছোট মাছ যেগুলা, আর বড়গুলা ওই পাশে রাখবো। এদিকের মাছগুলো হচ্ছে রুই মাছ আর তেলাপিয়া। উল্টা পাল্টা করে ফেলছে আপনাদের ভাইয়ার তাড়াহুড়োর কারণে। এটাও বড় মাছ, আর কোনো ছোট মাছ তো আছে। এই যে এটা চেউয়া মাছ, এটাও চেউয়া মাছ। চেউয়া মাছ 3 পোটলা হয়েছে। তারপর এটা হচ্ছে পাঙ্গাস। পাঙ্গাসে তো ভিতরে রাখতেছো কেন? আমার মেয়ের প্রতিদিনই লাগবে পাঙ্গাস শুধু আপনার মেয়ের না, আপনাদের সবার লাগবে। আমি জানি যে এটা বেশি প্রয়োজন, ওইটা পিছনে রাখবো যাতে বরফগুলা খুলে খুলে থাকে। না হলে যেই অলস আপনি জীবনে বের করে দিবেন এগুলো বরফ হয়ে থাকলে। এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ রাখবো মাঝখানে, রুই মাছ রাখবো সামনে, কারণ কালকে আমাদের ঘরে রুই মাছ রান্না হবে গাইস। এই ভালো কথা, এতক্ষণ মনে হলো কি ফ্রিজে মাছ জায়গাই হবে না, এখন তো দেখি জায়গা খালি। যেভাবে রাখছো পুরাই তো ভরপুর। আর এই যে এটা কার্পু মাছ, এটা মাঝামাঝি রাখি। যে এটা কোনো রাখার সিস্টেম হইলো? এই চুপ থাকেন, এতদিন তো বড় সেদিন এগুলো সব করতে, এখন আমি হুট করে আসছি না। এই যে এটা হচ্ছে রুই মাছ, কবুতরটা রাখো, রাখতেছি। এটা আরেকটা রুই মাছের পুটলা। তারপর এটা তো হচ্ছে রুই মাছের মাথা, এটাকে আমার শ্বশুর আব্বু কেন জানি আলাদা রাখছে আমি জানি না। তারপর এটা হচ্ছে কার্পু মাছের আরেকটা ছোট পোটলা। আর এই যে এটা হচ্ছে কবুতরের মাংস। তো গাইস, আমার মাছ গুছানো, ফ্রিজে রাখা সবকিছু শেষ আলহামদুলিল্লাহ। এখন আমার হচ্ছে সবার জন্য রান্না করতে হবে তাড়াহুড়ো করে। তো ব্লগটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।